অসুবিধা আছে আমাদের। দুই টিমের অধিনায়কের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের টিম নিয়ে মাঠে আসুন। আল ইসলামিয়া মিশন এবং বড়ুয়া পুলিশ স্টেশন দুই দলের অধিনায়কের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের টিম নিয়ে মাঠে আসুন। মানুষ জয়েন হয়ে যাক। তুই বললি আমার লাইভে লেকিন বলি যে সবাই জয়েন হয়ে যাক। দুই দলের অধিনায়ককে বলছি মঞ্চের সামনে আসুন। আল ইসলামিয়া মিশন এবং বড়ুয়া পুলিশ স্টেশনের অধিনায়কের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের টিম নিয়ে মাঠে আসুন। ওই যে কটা ভেতরে আছে ওই কটা বের করে দাও শামিম। ওই যে কটা আছে ওই কটা ওইখানে বলছেন ওনারা কারা? এখানে স্কুলের যদি লোক হয় পরিষ্কার কথা। পুলিশ স্টেশন এবং আল ইসলামিয়া মিশনের অধিনায়কের উদ্দেশ্যে বলছি, আপনার টিম নিয়ে মাঠে আসুন। আল ইসলামিয়া মিশন এবং বড়ুয়া পুলিশ স্টেশন দুই ফাইনালিস্ট দলের অধিনায়কের উদ্দেশ্যে বলছি, টিম নিয়ে মাঠে আসুন। দুই দলের অধিনায়কের উদ্দেশ্যে বলছি, টিম নিয়ে মাঠে আসুন। আজকে চূড়ান্ত পর্বে খেলা, তাই বেশি দেরি করা যাবে না, লাইটের প্রবলেম হবে। তো দুই দলের অধিনায়কের উদ্দেশ্যে বলছি, টিম নিয়ে মাঠে আসুন। হ্যালো, বড়ুয়া টিমের অধিনায়ক ও টিম সহায়ক সবাইকে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি। বড়ুয়া পিএস টিমের অধিনায়ককে খেলা পরিচালনা করতে পারি। সমস্ত কমিটিকে উদ্দেশ্যে বলছি, কমিটি কেন এত গ্যাদারিং হয়ে গেছে না ইন্টারনেট। মঞ্চের সামনে থেকে সরে যান। দর্শকদের উদ্দেশ্যে বলছি, মঞ্চের সামনে থেকে খালি করুন। কোন দর্শক কোন রকম ভাবে বসতে দেবো না। অনুরোধ দর্শক থেকে বলছি, আপনারা আপনাদের জায়গা নিয়ে বসে পড়ুন। মঞ্চের সামনে বসতে পারবেন না, কোন রকম ভাবে কোন দর্শককে মঞ্চের সামনে বসতে দেওয়া হবে না। তাই আপনাদের বিশেষ অনুরোধ, এখন থেকে আপনারা আপনাদের জায়গা দেখে বসে পড়ুন। বড়ুয়া টিমের উদ্দেশ্যে বলছি, বড়ুয়া পিএস টিমের উদ্দেশ্যে বলছি, আপনি আপনার টিম নিয়ে শামিম ঘোরাবো সেই জন্য। এক মিনিট এই দর্শকগুলো কেন এখান থেকে লোকগুলো সরছে না কেন? সরছে না কে জানে? মঞ্চের সামনে গাড়ি করুন, মঞ্চের সামনে খালি করুন। দুই দল সবাই মিলে থাকেন এখানে। আপনারা এখান থেকে সরে যান। স্টেজের সামনে দর্শকের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা এখান থেকে সরে যান।
মাঠটা খালি করুন, মাঠের সামনেটা খালি করুন। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা সামনে ভিড় করে কোনো লাভ নেই। খেলা স্টার্ট হলে সকল দর্শককে মঞ্চের সামনে থেকে বের করে দেবো। এই একটু ছবি দেখো। হ্যালো, আমরা শুরু করতে চলেছি আমাদের এবছরের চূড়ান্ত পর্বের ম্যাচ, অর্থাৎ গ্র্যান্ড ফিনাল। দুই দল মাঠে নামার জন্য একেবারে প্রস্তুত। একদিকে আল ইসলামিয়া মিশন, অপরদিকে বড়ুয়া পিএস। দুই দল ম্যাচ পরিচালকদের সঙ্গে মাঠে প্রবেশ করবেন। আমরা মাঠে তাদের জার্সি দেবো। আয়োজক কমিটির পক্ষ থেকে নজরুল সঙ্গের পক্ষ থেকে জার্সি দেওয়া হবে এবং মাঠে জার্সি নাম্বার মেনশন করা হবে। সময় খুব কম, আমরা অনুরোধ করবো আপনারা লাইন আপ করুন, দুই টিম লাইন আপ করুন। হ্যালো, যে সমস্ত দর্শক আমাদের মূল মঞ্চের সামনে আছেন, আমরা অনুরোধ করছি খুব দ্রুত আপনারা আমাদের মূল মঞ্চের সামনে থেকে সরে যান। শুধুমাত্র প্লেয়াররা থাকবে। যারা আমাদের মূল মঞ্চের সামনে আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা সরে যান, নাহলে কমিটি গিয়ে আপনাকে সরিয়ে দিতে বাধ্য হবে। এই মুহূর্তে শুরু হচ্ছে ট্রফিকে সারা মাঠ প্রদক্ষিণ করছেন নজরুল সঙ্গের সমস্ত সদস্যরা। সারা মাঠ তারা প্রদক্ষিণ করবে। আজ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন।
আমরা দর্শকদের আবার একবার অনুরোধ করছি, আমাদের মূল মঞ্চের সামনে কোনোভাবে আপনারা দাঁড়াবেন না, বারবার অনুরোধ করছি। যারা সামনে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, একটু সরে যাবেন। জার্সি নাম্বার মেনশন করবেন, যার কাছে প্লেয়ার লিস্ট আছে এখানে জমা দেবেন। খেলোয়াড় তালিকা যার কাছে আছে খেলোয়াড় তালিকাটা জমা করবেন, সঙ্গে সঙ্গে জার্সি নাম্বার মেনশন করবেন। সাউন্ড সিস্টেমে যিনি আছেন জাতীয় সঙ্গীতটি রেডি রাখার জন্য, সাউন্ড সিস্টেমে আছেন, সাউন্ড সিস্টেমের দায়িত্বে যিনি আছেন, জাতীয় সঙ্গীতটা রেডি রাখবেন। কিংবা কমিটির কোন একজন ছেলে সাউন্ডের কাছে যান, সেখানে জাতীয় সঙ্গীতটা রেডি রাখুন। কই দাঁড়া আবার সেই তিনটা নামাবে। খেলা চালু কেউ আসা পড়ে হ্যালো, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এই মুহূর্তে দুই দলের প্লেয়াররা ম্যাচ পরিচালনার সঙ্গে মাঠে প্রবেশ করছে। সুন্দর একটা মুহূর্ত আমাদের সম্মান করবো। আমাদের সম্মানীয় অতিথি মাঠের ভিতরে প্রবেশ করবেন না, কমিটি এবং আমাদের সম্মানীয় অতিথিবর্গ ছাড়া মাঠের ভিতর কোনো দর্শক প্রবেশ করবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই দলের প্লেয়াররা মাঠে প্রবেশ করেছেন এবং আমাদের সম্মানীয় অতিথিবর্গদের আমরা অনুরোধ করবো দুই দলের প্লেয়ারের সঙ্গে সৌহার্দ্যবোধ এবং ভ্রাতৃত্ববোধের যে মিলন ক্ষেত্র, সেই সৌহার্দ্যবোধ এবং ভ্রাতৃত্ববোধের পরিচয়টা সেরে নেওয়ার জন্য, পরিচিতি পর্বটা সেরে নেওয়ার জন্য আমরা অনুরোধ করবো। আমাদের সম্মানীয় অতিথিবর্গ যারা রয়েছেন প্রত্যেককে অনুরোধ করবো দুই দলের প্লেয়ারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়টা সেরে নেওয়ার জন্য, আন্তরিকভাবে তাদের উৎসাহ প্রদানের জন্য। টিপু অতিথিবর্গ, আমরা শুরু করবো জাতীয় সঙ্গীত। তবে তার আগে সম্মানীয় দর্শকের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা জানেন জাতীয় সঙ্গীতের সময় সকলে উঠে সকলকে অনুরোধ করবো যারা বসে আছেন সকলে অনুরোধ করে দাঁড়িয়ে যাবেন। আপনারা জানেন জাতীয় সঙ্গীত আমার গর্বের সঙ্গীত, আমার অহংকারের সঙ্গীত, যে সঙ্গীতে সমগ্র হিমাচল শিহরিত হয়, রোমাঞ্চিত হয়, আমার জাতিগত পরিচয়কে জাগ্রত করে তুলে। লাউড স্পিকারটা নিয়ে এলা, বলো এখান থেকে বলি দাও।
শুরু করতে যাচ্ছে সকলে উঠে দাঁড়িয়ে নাও স্টার্ট ন্যাশনাল অ্যানথেম অফ ইন্ডিয়া লেটস স্টার্ট প্রাপ্তির একটা মেলবন্ধনের দিন গ্র্যান্ড ফিনাল খেলোয়াড় তালিকা আছে প্লেয়ার লিস্ট আছে দুই দলের প্লেয়ারের কাছ থেকে আমাদের সঙ্গে যাচ্ছেন আমাদের করবেন সঙ্গে আমি বাফারিং করছি লাইভেই চলছে তখন থেকে ঠিক আছে দেখ আর একটা মোবাইল আছে তো এখানকার কাজটা করিনি না বারবার বলছেন এখান থেকে সরে যাও এখান থেকে ইচ্ছেদের না থেকে সরে যাও আগে তো রেফার সঙ্গে ছিল নামিন দাও সরিন দাও সব সরিন দাও জি এখনই সরাও সরিন দাও ওই সব তুলি দাও এসব তুলি দাও এবার তুমি উঠার লেগে তোমরা দাঁড়িয়ে না তো দর্শকদের উদ্দেশ্যে সসম্মানে বলছি আপনারা মঞ্চের সামনে ক্লিয়ার করুন নাইলে কিন্তু ব্যবহার খারাপ হবে ব্যবহার খারাপ করতে বাধ্য করবেন না বলছি সামনে দুটো জায়গা ক্লিয়ার করেন ব্যবহার খারাপ করতে বাধ্য করবেন না বারবার বলা সত্ত্বেও আপনারা এখানে দাঁড়াচ্ছেন হ্যালো হ্যাঁ 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 বলো এখন প্লেয়ারের ভিডিও দিতে পারবো না এখন লাইভ চলছে এখন আমার দুবার টাইম লাগবে দুবার টাইম হ্যাঁ হ্যালো যারা সামনে বারবার বলছি দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনারা ইচ্ছে কি সরে যান কারণ লাউড স্পিকারের টাওয়ারটা পাচ্ছে না বারবার বলছি আপনারা সরে যান ইচ্ছে কি
ওই জায়গাটা আলিজামিয়ার জন্য ওই দিকটা হওয়ার জন্য ওইখানটা পাবলিক প্লেয়ারে বসে এসে আপনি বসেন হ্যালো, একটু সামনে থেকে সরে যাবেন যারা আছেন। খেলা হবে না, খেলা হলে এখানে বসেই তো এখানে বসে হ্যালো, সাউন্ডটা বন্ধ করুন, সাউন্ডটা বন্ধ করুন। সন্তোষদা, কাউন্ট ডাউন হবে। রেফারি সাহেবের উদ্দেশ্যে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব খেলাটা শুরু করুন। যত তাড়াতাড়ি সম্ভব আপনি খেলাটা শুরু করুন। আমাদের কমিটি আমাদের ভিতরে চলে যারা দাঁড়িয়ে না তারা সবাই চলে যেগুলো স্যার আছে একটা বসবা বইলে হবে না, এই বেরোবে বারবার। ওই ওই দেখো বোর্ড নিয়ে দাঁড়ান থাকবে, এখানে বসে যাবে। নমস্কার, সুন্দরপুর ফুটবলের নন্দনকানন থেকে আমি জানাম আপনাদের সকলকে চূড়ান্ত দিনে এক গুচ্ছ রজনীগন্ধা শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানিয়ে আমরা শুরু করব চূড়ান্ত পর্বের ম্যাচ। নাও কাউন্টডাউন স্টার্ট। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, play. চূড়ান্ত পর্বের ম্যাচ শুরু হয়ে গেল। সন্তোষ ভাষার পাশে দিয়ে চূড়ান্ত পর্বের ম্যাচ শুরু হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, নীল জার্সিতে বড়ুয়া পিএস, যারা পূর্ব থেকে পশ্চিম দিকে আক্রমণ চালাচ্ছেন। অপরদিকে হলুদ জার্সিতে আল ইসলামিয়া মিশন, যারা পশ্চিম থেকে পূর্ব দিকে আক্রমণ চালাচ্ছেন। অর্থাৎ নীল হলুদের একটা সম্ভাবনা, নীল হলুদের একটা লড়াই, এখানে ক্লিয়ারেন্স। প্রথমেই একটা ঝটিকা আক্রমণ আল ইসলামিয়া মিশনের পক্ষ থেকে। আল ইসলামিয়া মিশনের রক্ষণভাগে ওখানে 5 নম্বর জার্সিতে, 5 নম্বর জার্সিতে। তবে দুই দল যথেষ্ট ভালো দল, একে অপরকে ঠেকে যাওয়ার মতো দুটি দল। মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট সুন্দরপুর নঞ্জুন সংঘের আয়োজনে নগর ফুটবল টুর্নামেন্ট 2025 চূড়ান্ত পর্বের ম্যাচ আপনারা দেখছেন। যে বলগুলো মাঠের বাইরে যাচ্ছে, আমরা দর্শক এবং কমিটি ছেলেদের অনুরোধ করবো দ্রুত মাঠের মধ্যে নিয়ে আসার জন্য। তো আবার একবার সমস্ত সম্মানীয় ফুটবল প্রেমী দর্শক যারা আজকে মাঠে এসেছেন তাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি। এখানে থ্রোয়িং আল ইসলামিয়া মিশনের পক্ষ থেকে। ডান পায়ে কিন্তু গড়ানো পাস, ডান পায়ে শট, তবে এখানে কিন্তু বল কিছুটা মুভ করেছিল, তবে গোলরক্ষক ওখানে রাজের লেট। এই রাজের লেটের প্রশংসা করতে হয়। গতদিন ভারী সুন্দরভাবে দুটি পেনাল্টি সেভ করে দলকে কিন্তু গ্র্যান্ড ফিনালের ছাড়পত্র এনে দিয়েছেন। এখানে প্রথম কোয়ার্টার আল ইসলামিয়া মিশন প্রথম কোয়ার্টারটি নেবেন।
দেখা যাক প্রথম কর্নার থেকে কাঙ্ক্ষিত গোলটি এখানে আনতে পারছে কিনা। বা পাইস হেডটি দিলেন রাজাঘাটের কথা বলছিলাম। বীর ঘটনা রাস্তা কি যাকে বলা হয়, কেন বলা হয়, আক্রমণটা অন্তত দিন একবার দিলেন। একটা সঠিক আক্রমণ। এমডি আনাম স্পোর্টস এবং এমডি রবিল ইসলাম ফেসবুক পেজে সরাসরি খেলার লাইভ সম্প্রচার আপনার ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে। গোল কিকতে খেলা শুরু করলেন ওখানে। 11 নম্বর জার্সিতে আসিফ সামনে বাড়িয়েছেন, হ্যাশট্যাগ 9 নম্বর জার্সিতে টোরে বাম প্রান্ত দিলেন ওখানে। বাম প্রান্ত থেকে আক্রমণ, বাদিক থেকে গতি বাড়াচ্ছেন, তবে এখানে বলের গতি একটু বেশি থাকায় এক্ষেত্রে কিন্তু বলের নিয়ন্ত্রণটি রাখতে পারেনি। তো প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি আল ইসলামিয়া মিশন তারা কিন্তু চাপটা বাড়িয়ে রেখেছে, প্রেসারটা বাড়িয়েছে। তবে অপরদিকে বড়ুয়া পিএস যথেষ্ট শক্তিশালী একটা দল, যেখানে রাজের ব্যাটের মতো গোলকিপার রয়েছে। তবে অপরভাবে আকাশ দাস অবশ্যই একজন বড় মানের গোলরক্ষক, ডাউন দ্য রাইট প্রান্তে যেতে পারেনি, তো দেখা অত্যন্ত হল। দুর্দান্ত একটা ম্যাচ, চূড়ান্ত পর্বের ম্যাচ, যে ম্যাচটার জন্য অধীর আগ্রহে সম্মানিত দর্শক সেই ম্যাচ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। মূল মঞ্চের সামনে যারা আছেন সরে যান, লাইনটা কাটছে, টাওয়ারটা ঠিকঠাক আসছে না, আমরা অনুরোধ করছি একটু সরে যান, টাওয়ারটা আসছে না। করার চেষ্টা করবে এখানে বড়ুয়া পিএস। সুন্দর পরিবেশ, একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে, তবে ভারী সুন্দরভাবে মাঠ আমরা দেখতে পাচ্ছি, একেবারে ফুটবলীয় পরিবেশ সেটা কিন্তু বজায় রয়েছে। এবার বাদিক থেকে আবার একবার ওই ভিনদেশি ফুটবলার বাদিক থেকে প্রথম থেকেই আক্রমণের ঝাঁজটা বাড়িয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাগকে যেন ফলাফলা করে দেওয়ার এটা ভাবনা আল ইসলামিয়া মিশনের। এখানে থ্রোটা পিছনের দিকে করেছেন 3 নম্বর জার্সিতে ইয়াসিন, ভিনদেশি ফুটবলার ইয়াসিন থেকে এখানে বল পেয়ে গেছেন। 4 নম্বর জার্সিতে সাগর পাল ডাউন দ্য রাইট ভারী সুন্দর থেকে বলটি দিয়েছেন রাগ প্রসাদ, হাওয়াই বল এখানে ইয়াসিন তিনি ক্লিয়ার করেছেন। 3 নম্বর জার্সিতে একটা এরিয়াল বল ভারী সুন্দরভাবে রিসিভ করলেন, তবে সেখানে বলের দখলটি রাখতে পারেননি, ফাউল, ফ্রি কিক। এখানে সাধুকে ফাউল করা হয়েছে। 7 নম্বর জার্সিতে সাধু এখানে কিছুটা আল ইসলামিয়া মিশনের অনুকূলে এখানে ইয়াসিন শটটি কি নেবেন না, ইয়াসিন না, ওখানে আসিফ শটটি নিলেন, তবে ওখানে ভারী সুন্দরভাবে ক্লিয়ার করেছে বড়ুয়া পিএসের রক্ষণ ভাগের প্লেয়ার। এখনো কিন্তু আক্রমণে রয়েছে আল ইসলামিয়া মিশন। এখানে অফসাইড রেটে ভীতি ছিল, বলটি বাড়িয়েছেন, ভারী সুন্দর মাইনাস, কিন্তু আবার নেবে প্লেয়ার কিন্তু বলটিকে ফলো আপ ভালো করতে পারেননি। এখানে টটন একজনকে ডিগ্রি করে কাকে দেবেন, সামনে বাড়িয়েছেন, চমৎকার হেড, কিন্তু ওখানে ইয়াসিন। সাগর পাল সেখান থেকে বল পেয়ে গেলেন একেবারে সরাসরি। বিসমার্ক বহুদিন ধরে ভারতবর্ষে খেলছেন, আইভরি কোস্ট থেকে আসা প্লেয়ার বিসমার্ক। আপনি কমেন্ট কিন্তু বিপজ্জনক জায়গা থেকে একটা ফ্রি কিক, খেলার শুরুতে একটা ফ্রি কিক। কথা বললেন যে নামটা সবার আগে আসে, সেটা হচ্ছে রবার্তো কার্লোস, যিনি 1997 সালে আমরা দর্শকদের বারবার বলছি, আমাদের প্রথম থেকে আমরা বলে আসছি সেমিফাইনালে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন। দুর্বল শট তো বুঝছি না, বারবার বলছি টাওয়ারটা পেয়েছি না, আপনারা এখান থেকে সরান, সরে যান এখান থেকে। আমরা বারবার অনুরোধ করছি। হ্যালো বড়ুয়া পিএসের অনুকূলে মধ্যমাঠ থেকে অ্যাক্সেস লাইন থেকে এখানে একটা ফ্রি কিক। দুটো মাঠের খেলাটি চলছে, দায়িত্বটা পালন করছেন এখানে সাগর পাল, ব্যাক টু দ্য ডিফেন্ডার, ওখানে ইয়াসিন সামনে বাড়ালেন, যেখানে আসিফ তো ব্যবহার পেয়ে গেছে, দুর্বল এবং ওখানে আকাশ দাস বলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থেকে বলটাকে ছেড়ে দিলেন। বহু দূর থেকে নেওয়া একটা শট টটনের, ফুটবলের ভাষায় যেটিকে বলা হয় ওয়েস্টের শট, ক্রসবার ছুঁই করে সেটি কিন্তু মাঠের বাইরে গেছে। অবশ্যই মাঠ ভিজে রয়েছে এবং সেই কারণে দূর থেকে একটা শট নেওয়ার
এটা চেষ্টা করেছিলেন এবং দূর থেকে সামনে বলে একটা বাড়তি পরিচালনা রয়েছে এই টোটনের। এখানে ইয়াসিন, বিদেশি ফুটবলার ইয়াসিন, ইয়াসিন থেকে এখানে বিসমার, বিসমার না 9 নম্বর জার্সিতে টোরে, 6 নম্বর জার্সিতে বিসমার। দুই দলের প্লেয়াররা একে অপরকে একটু দেখে নেওয়ার চেষ্টা করছেন। 11 নম্বর জার্সিতে ওখানে আসিফ, আসিফ থেকে বল পেয়ে গেলেন ভিটামিন, ভিটামিনের দিকে আমাদের নজর থাকবে। ভারী সুন্দর তার পায়ের স্কিল। ঝাড়খণ্ড থেকে আগত ফুটবলার ভিটামিন একজন দুইজনকে ড্রিবলিং করে ভারী সুন্দরভাবে বলটা একেবারে ফরওয়ার্ড পাস। তবে গোলরক্ষক আকাশ দাস তিনি কিন্তু মাঠে বড় টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে। এখানে ইয়াসিন বাম প্রান্তে একটা ডায়াগোনাল পাস, তবে তার আগে ক্লিয়ার ভারী সুন্দরভাবে এখানে কিন্তু ক্লিয়ার করছেন দুই দলের প্লেয়ার। ভারী সুন্দর এখানে বলটিকে মাইনাস করলেন ছোট্ট টোকায় বড়ুয়া পিএসের রাইটিং। সুন্দরপুর নতুন সংঘের আয়োজনে নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025-এর চূড়ান্ত পর্বের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, হয়নি। বিশ্বকাপের 23তম আসরেও কিন্তু ব্রাজিল সুযোগটা পেয়েছে। এখানে ইয়াসিন সহজ বল সহজভাবে রিসিভ করে কাকে দিবেন দেখে নিচ্ছেন, কোথায় তার সতীর্থ প্লেয়ার, কোথায় বলটি ফেললে একটা সুপরিকল্পিত আক্রমণ রচনা করা যায়। ছোট্ট করে বলটি বাড়িয়েছেন ওখানে বিসমার, বিসমার পায়ের স্কিল পুরো দমে রয়েছে তার। এখানে বাঁ পা থেকে দেখুন মাইনাসটি করেছেন, তবে ওখানে রিসিভটা ঠিক মতো হলো না। ফুটবলের রিসিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই রিসিভটা কিন্তু এখনো হয়নি। এখানে দেখুন সুন্দরভাবে বলটি পেয়ে গেছেন, গতি বাড়াচ্ছেন এখানে টটল, ছোট্ট কাটা চেহারা, আসিফ। দুই দলের পুরুষ আমরা দেখতে পাচ্ছি আল ইসলামিয়া মিশনের যেমন একদিকে সমর্থক, অপরদিকে বড়ুয়া পিএসের সমর্থক। দুই দলের সমর্থকরা চাইছেন তার দল অন্তত আর্লি স্টেজের থেকে গোলটি আদায় করে নিক, কিন্তু সেই গোল কখন আসবে সেটি দেখার। সিম্বা সুযোগ ছিল, সেন্টার একটি দেওয়ার চেষ্টা ছিল, পারলেন না। দর্শকের উৎসাহ উন্মাদনা সত্যির চোখে পড়ার মতো, আক্রমণের পর আক্রমণ, এখনো কিন্তু খেলার মতো বল রয়েছে। এবার ক্লিয়ারেন্স আমাদের প্লেয়ারগুলো মধ্যে খেলা চলছে, দর্শকের উৎসাহ উত্তেজনা সত্যি প্রত্যেকটা মুহূর্তে একটা আনন্দ ভরা পরিবেশ। সত্যি বাঙালির প্রাণের খেলা যে ফুটবল সেটি কিন্তু আজকে প্রমাণ হচ্ছে। সমস্ত সম্মানীয় দর্শকদের আমরা স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি মাঠের বাইরে থেকে প্লেয়ারদের উৎসাহ প্রদান করার জন্য, এবং সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টটিকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতার হাতটি প্রসারিত করেছেন, হাত বাড়িয়েছেন, সেই সমস্ত সংস্থাদের বা সংস্থার কর্নার তাদের আমরা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। হক মোটরস, আল ইসলামিয়া মিশন, হাবিব মোটরস, ভাই ভাই মার্বেলস এন্ড ওয়েস্টার্ন বাড়ি, মোবাইল প্লাজা, প্রধান সিটি, কেজিএল ফার্নিচার, সুরক্ষা মেডিকেল, মজুরি ফার্নিচার, ইলেকট্রনিক্স, মেডিহিল, এলজি ফ্যাশন, বিবিএ ইটভাটা, আরোগ্য ক্লিনিক, এমআরএস ইটভাটা, সৈয়দ হার্ডওয়ার্স, ভারত এন্টারপ্রাইজ, সুন্দরপুর ব্যবসা সমিতি, অটো ইউনিয়ন, আলী কনস্ট্রাকশন, আরএম রবার কাসিং কাস্টিং, ভাই কিরণের শাহিন পরিবহন সুন্দরপুর, চৌধুরী বস্ত্রালয়, সোনালী ক্ষেত্র বৈদ্যনাথ। আক্রমণ তুলে আনার চেষ্টা করছে বড়ুয়া পিএস, তবে সেই আক্রমণ এখনো কিন্তু দানা বাঁধেনি। তবে প্রথম থেকেই আক্রমণে ঝাঁক বাড়িয়ে প্রতিপক্ষের রক্ষণ মোহ ভেদ করার চেষ্টা করছে আল ইসলামিয়া মিশন। 1 সেকেন্ড তুর্কি গোলকিপার বলতে যদি বোঝায় সেটি কিন্তু রাজের নেট, ভারী সুন্দর স্পট জাম দিয়ে বল দখলটি নিলেন। অবশ্যই রাজের নেটের প্রশংসা করতে হয়। এখানে বিসমার দূরপাল্লা শট, বলে ডিফেক্ট পেয়ে গেলেন।
ম্যানেজ করেছেন, সুযোগ রয়েছে ততক্ষণ আকাশ দাস। আকাশ দাস আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের জানার্স মানিটা দিয়ে যিনি আমাদের সহযোগিতা করেছেন সম্মানীয় মর্তুজা আলম সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। 30,000 টাকা দিয়ে টুর্নামেন্টটিকে রঙিন করে তুলেছেন, আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই সুন্দরপুর নন্দন সংঘের পক্ষ থেকে। এই মুহূর্তে আক্রমণে সাগর পাল, তবে শেষ পর্যন্ত বলের গতিবিধিটা বুঝতে পারেনি, বল কিন্তু গোল লাইন অতিক্রম করলো। এবং গোল লাইন অতিক্রম করলে আপনারা জানেন কখনো হয় কর্নার কিক, কখনো হয় গোল কিক। এক্ষেত্রে কিন্তু গোল কিক, গোলরক্ষক রাসেল লেট বল বসে দিচ্ছেন এবং রক্ষণভাগের প্লেয়ার শট নেওয়ার জন্য প্রস্তুত। ডান পায়ের শট শর্ট করে নিয়েছেন, মধ্যমাঠে বল, আর সেখান থেকে কোনো সতীর্থ প্লেয়ার না থাকায় উত্তর পার্শ্ব রেখা অতিক্রম করলো। অর্থাৎ থ্রো ইন ফেভার অফ আল ইসলামিয়া মিশন। প্রথমার্ধে খেলা চলছে গোলশূন্য অবস্থায়, দুই দলের প্লেয়াররা চেষ্টা করছেন শুধুমাত্র একটা গোলের জন্য। এখানে সিলভা ডান পায়ে উঁচু করে বল ভাসিয়েছেন, আর সেখানে দেখুন সুন্দরভাবে ক্লিয়ারটা করেছেন ওখানে বল মাথা পেয়েছে রক্ষণভাগী আসিফ। আসিফ কিন্তু বলকে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি, সামনে দিলেন বিসমাত, একজনকে ড্রিবলিং করে বা পায়ে শট থেকে নেবেন না, কিছুক্ষণ হট করে খেলার একটা ভাবনা। বাদিক থেকে এবার দেখুন সুন্দরভাবে একজনকে ড্রিবলিং করে মাইনাস করেছেন রাজেল লেট। এখানে কিন্তু প্রথম পদক্ষেপে বলটিকে রিসিভ করতে পারেননি। এখানে ইয়াসিন এক গুচ্ছ ভিনদেশি ফুটবলারদেরকে নিয়ে টিম সাজিয়েছে আল ইসলামিয়া মিশন। ডাউন দ্য রাইট, ডান প্রান্তে ভারী সুন্দরভাবে বলটি দিলেন, এখানে হেড, সেখান থেকে বল পেয়ে গেছেন বিফল মন্ডল। বিফল সফল হওয়ার একটা চেষ্টা করছে, তবে দেখা যাক ভারী সুন্দর একটা স্কোয়ার করেছেন মান প্রান্তে, সারা মাঠ জুড়ে খেলার একটা ভাবনা। এখানে স্লাইডিং ট্যাকল শেষ পর্যন্ত আটকাতে পারেনি, সামনে বাড়ালেন, সুযোগ রয়েছে, ক্লিয়ারেন্স ভারী সুন্দর ক্লিয়ার করলে এখানে বড় অফিসের রাইট স্টপার। তো খেলা এই মুহূর্তে জমে ক্ষীর, তো জমবে খেলা, মাঠে মাঠে দেখবো মরা একসাথে। তো সকলকে আমরা আবার একবার ধন্যবাদ জ্ঞাপন করছি, এত সুন্দর একটা টুর্নামেন্ট, এত দর্শক, দর্শকের উপস্থিতি টুর্নামেন্টকে রঙিন করে তুলেছে। জনজোয়ারে যেন প্লাবিত দীঘা কিংবা পুরীর সমুদ্রের ঢেউ কিভাবে পাহাড়ে আসতে পড়ে, ঠিক সেভাবে দর্শকের ঢল বিভাগকে আসতে পড়েছে সুন্দরপুরের এই ফুটবলের নন্দন কারণে। সকলকে শুভেচ্ছা সহ অভিনন্দন জ্ঞাপন করছি। এখানে রণবর জার্সি থেকে স্কিল রয়েছে তার, স্কিলফুল ফুটবলার, তাকে দেবেন, একটু সময় নষ্ট করলেন। এখানে বিসমাতকে কিছুটা সাবধান করে দিচ্ছেন সন্তোষ ঘোষ, তাকে অ্যাসিস্ট করছেন একদিকে বাদশা আলমগীর, অপরদিকে শেখ জসিম, এবং ফোর্থ অফিসিয়ালের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি মহাদেব মাঝি। প্রত্যেককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। বলটা যেটা মাঠের বাইরে গেছে, প্লিজ বলটা একটু, বলটা চেঞ্জ হবে, ওইদিকে বলটা গেছে, বলটা দেয়নি এখনো, ওইদিকে বলটা মাঠের বাইরে গেছে, প্লিজ একটু চেঞ্জ করে দেবেন। সুন্দরপুর ফুটবলের এই নন্দন কারণে আমরা দেখতে পাচ্ছি জনজোয়ার যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। ঐতিহ্যের আরেক ফুটবল টুর্নামেন্ট। যে বলগুলো মাঠের বাইরে যাচ্ছে, আমরা অনুরোধ করছি বলটা দ্রুত মাঠের ভিতর ফিরিয়ে দেওয়ার জন্য, প্লিজ। আপনারা প্রথম দিন থেকে যেভাবে সহযোগিতা করেছেন, আজকেও আপনাদের কাছে সেই প্রত্যাশা আমরা আশা করছি। আপনারা অবশ্যই মাঠের বাইরের বলগুলো ভিতরে একটু পাঠিয়ে দেবেন। প্রথমার্ধের অনেকটা খেলা অতিক্রান্ত, এখনো গোলটি আসেনি। দর্শক চাইছেন অন্তত একটা গোল হোক, তো কেউ গাইছেন টুম্পা সোনা, কেউ গিলছেন ভোগ, আর সবার মনে একটাই কথা, গোল অন্তত হোক। তো কখন আসবে সেই কাঙ্ক্ষিত গোল? চেষ্টা করছেন, একটা গোলের অন্বেষণ করছেন দুই দলের প্লেয়াররা, তবে এখনো প্রতিপক্ষের রক্ষণ গুহ বের করতে পারেনি। এখানে ক্লিয়ার করার চেষ্টায় বড় অফিস কিন্তু এখনো ঠিক সেভাবে, গত দিনে যেভাবে তারা খেলাটি উপহার দিয়েছিল, আজকে কিন্তু সেভাবে খেলাটিকে এখনো কিন্তু সেভাবে তারা ধরতে পারেনি। তো অবশ্যই এখনো সময়, সুযোগ, সম্ভাবনা সবকিছু রয়েছে। এখানে সামনে টটন, এই টটনের একটা বাড়তি লোড নেওয়ার ক্ষমতা রয়েছে, ওভারলোডটি ভারী সুন্দর হতে পারে। এখানে তার আগেই কিন্তু ক্লিয়ার। 4 নম্বর জার্সিতে সাগর পাল,
সাগর পাল শেষ পর্যন্ত রিসিভ করতে পারেনি, কেননা বলের গতি একটু বেশি থাকায় বল মাঠের বাইরে গেছে। ইন ফেভার অফ বড়ুয়া পিএস। সুন্দরভাবে এখানে সর্দার পিন্টু, তবে শেষ পর্যন্ত পিন্টু রিসিভের বলটিতে রাখতে পারেনি। আবারও পাল্টা আক্রমণে সাগর পাল আল ইসলামিয়া মিশনের পক্ষ থেকে। এখানে আবার নিজেদের অর্থ থেকে এখানে ইয়াসিন কি করবেন, ডান পায়ে ক্লিয়ার করে দিলেন বিসমার্কের উদ্দেশ্যে। বিসমার্ক এখানে বল পাবে না, সরাসরি দক্ষিণ ভাগের প্লেয়ার। তোরে একটু বৃষ্টি হয়েছে, শরীর ভারসাম্য এখানে ঠিক রাখতে পারেনি। স্ট্যানলি 10 নম্বর জার্সিতে স্ট্যানলি। এই 10 নম্বর জার্সির কথা বলি তো অবশ্যই বলতে হয়, বিশ্ব ফুটবলে 10 নম্বর জার্সিধারী প্লেয়ার যারা রয়েছেন তারা দলের প্রাণভোমরা। সাগর টুডু কমেন্ট করছেন খেলাটি কোথায় হচ্ছে? খেলাটি হচ্ছে মুর্শিদাবাদের সুন্দরপুর। সুন্দর একটা টুর্নামেন্ট সুন্দরপুরের, মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী দুরন্ত একটা টুর্নামেন্ট, গৌরবের টুর্নামেন্ট, আমাদের টুর্নামেন্ট, বৈচিত্র্যের টুর্নামেন্ট। আবার একটা কর্নার, প্রথম কর্নার থেকে সুফল বয়ে আনতে পারেনি আল ইসলামিয়া মিশন, আর এই কর্নার থেকে কি কোনো সুফল বয়ে আনতে পারবেন? এই কর্নারটি ঠিক মতো নেওয়া হলো না, সেখান থেকে কাউন্টার অ্যাটাক উঠে আসার চেষ্টায় টটন সামনে বানালেন ভুল পাস, সেখানে ইয়াসিন কাকে বল দিলেন? বলা বলে কিন্তু মাঠের বাইরে গেছে। থ্রো ইন ফেভার অফ বড়ুয়া পিএস। তো দুই দলের গোলরক্ষকের প্রশংসা করবো, দুই দলের গোলরক্ষক এত লিখেছেন সুখের শিশির কাল, সুখে পূর্ণ ধরা, বঙ্গদেশ তবু রঙে ভরা, ফুটবল রঙে রঙে ভরা। আর দর্শক সেই রঙকে আরো কিন্তু রাঙিয়ে তুলেছে। এখানে পিন্টু সরকার, পিন্টু চমৎকার সামনে বলার সুযোগ আছে, কিন্তু না, ওখানে আকাশ দাস সময় মতো বেরিয়েছেন। তো দুই দলের গোলরক্ষক যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন। এখানে সুনীল 5 নম্বর জার্সিতে, আর সেখান থেকে ক্যাসক রীতিমতো খেলা জমে উঠেছে। দুই দলের প্লেয়াররা চেষ্টা করছেন। যুযুধার দুটি দল, প্রথিত যশা ম্যাচ পরিচালক, ঐতিহ্যবাহী মাঠ আর বাংলা ও বাঙালির প্রিয় খেলা ফুটবল। ফুটবল কে না ভালোবাসে, ফুটবল বাঙালির অত্যন্ত প্রিয় খেলা। এখানে সুন্দর রিসিভ করেছেন, সেখান থেকে বিসমার্ক সেখান থেকে তোরে কি করে, কিন্তু না, বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না। এবার দেখুন বাদিক থেকে স্ট্যানলি 6 নম্বর জার্সি প্রান্ত পরিবর্তন করেছে। ওখানে বিসমার্ক জার্সি নাম্বার 6, জার্সি নাম্বার 6। এখানে কি লিখতে পারবেন জয়, সেটা অবশ্যই কথা বলবেন। তবে এখানে কর্নারের নির্দেশ দিয়েছেন ম্যাচ পরিচালক মিস্টার সন্তোষ ঘোষ। তৃতীয় কর্নার আল ইসলামিয়া মিশন, তারা দুটি কর্নার থেকে কোনো সুযোগ তৈরি করতে পারেনি। এখানে তৃতীয় কর্নার, হলুদ এবং নীলের লড়াই। এখানে অন্যরকম ভাবে কর্নারটি নিয়েছেন। এখানে কি শটটি নেবেন নাকি না? বল কিছুটা মুখ করে গেছে এবং এখানে গোলরক্ষক রাসেল লেটকে পরাভূত করে প্রথম গোলটি কিন্তু করে ফেললো আল ইসলামিয়া মিশন। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। একটা গোলামে শট, একেবারে ঠান্ডা মাথায় কিভাবে শট নিতে হয় সেটি অন্তত এখানে দেখালেন স্ট্যানলি। জার্সি নাম্বার 10 খ্যাতি আর যশ। দুরন্ত একটা গোল আমরা দেখতে পেলাম স্ট্যানলির কাছ থেকে। একেবারে মাথা ঠান্ডা রেখে গোলটি কিন্তু করেছেন, অবশ্যই প্রশংসা করতে হয় এখানে স্ট্যানলি। যে কথাটি আমরা বলে থাকি, 1-0 গোলের ব্যবধান কখনোই কিন্তু নিরাপদ নয়, স্বস্তিদায়ক নয়। 1-0 গোল কখনো দলকে জয়ী ঘোষণা করতে পারে না, এবং গোল পরিশোধ করার রসদ বা মশলা কিন্তু রয়েছে, তবে সেই মশলার ইউটিলাইজটা করতে হবে। দেখা যাক সেখান থেকে ভিটামিন, পিন্টু, কেশব, সাধু, টটন তারা সেই মশলার ইউটিলাইজটা করতে পারছেন কিনা। দুটি উইংকে ব্যবহার করতে হবে, আক্রমণ করতে হবে, আক্রমণ দানা বাঁধাতে হবে। আর আক্রমণে যদি না বাঁধে দানা, তাহলে হাতে নিয়ে ফিরতে হবে নতুন দানা। তবে অবশ্যই তারা চেষ্টা করবে, কেন দলের ক্ষমতা রয়েছে গোল পরিশোধ করার। দেখা যাক এখান থেকে কামব্যাক করতে পারছেন কিনা। তবে কামব্যাক করতে হলে অবশ্যই মাঠে নিয়ন্ত্রণটা নিতে হবে কিন্তু বড়ুয়া পিএসকে।
এখানে বলের বল কিছুটা মুভ করে এখানে কিন্তু পরাভূত হয়েছে গোলরক্ষক হাজেল নেট। এই জন্য বলা হয়ে থাকে যে বন্যারা বলে সুন্দর, খেলার মাঠে প্লেয়ার, আর দর্শক আসলে চমৎকার। এখানে দেখুন বল একেবারে মাঠের বাইরে পাঠালেন, ঠিক যেটা আমরা বলে থাকি যে বড় লোক বাপের বাউন্ডারি ছেড়ে যেভাবে টাকা উড়িয়ে দেয়। ডানদিক থেকে আক্রমণ তৈরি করার চেষ্টা করছে, দল পিছিয়ে গেছে দল, করতে হবে গোল, চারিদিকে শুধু গোল 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 গোল। তো হার না মানা নানারকম মানসিকতা নিয়ে এখান থেকে গোল পরিষদের মরিয়া ভাব কিন্তু আমরা লক্ষ্য করছি বড় অপিয়াসের। এবার দেখুন খেলাটি সুন্দরভাবে, ভারী সুন্দরভাবে একাধিক পাস খেলে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে বড় অপিয়াস। একেবারে সবুজ আয়ন আমরা লক্ষ্য করছি, সবুজ মাঠ। তো সবুজ শ্যামল এদেশ আমার, দেশটা অনেক খাঁটি, ঘুমিয়ে আছেন মহান পুরুষ পবিত্রতার মাটি। মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট, আর সেই টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা আমরা লক্ষ্য করছি আল ইসলামিয়া মিশন এবং বড় অপিয়াস। মধ্যমাঠ থেকে কিছুটা দূর থেকে আবার একটা ফ্রিকিক, প্রায় 40 গজ দূর থেকে। দেখা যাক এই ফ্রিকিক থেকে কোনো সুফল বয়ে আনতে পারে কিনা টটন নাকি সাধু, কে নেবেন শটটি? ফুটবলার পরাস্ত করা যাবে না, যাই উনি টার্গেটে ছিল না বল। চমৎকার ম্যাচ পরিচালনা করছেন একদিকে সন্তোষ ঘোষ এবং তাকে অ্যাসিস্ট করছেন বাদশা আলমগীর এবং শেখ জসিম। প্রথম অফিসিয়ালের ভূমিকায় মহাদেব মাঝি। সমস্ত ম্যাচ অফিসিয়ালদের আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। প্রথমার্ধের একেবারে অন্তিম লগ্নে খেলা, বেশ কিছু বিদেশি প্লেয়ারদের নিয়ে কিন্তু আজকে দল সাজিয়েছে আল ইসলামিয়া মিশন। সুস্থ দেহ সুস্থ মন, খেলাধুলার প্রয়োজন, খেলাধুলায় বাড়বে বল, মোবাইল ছেড়ে খেলতে চল, এই প্রত্যয়কে সামনে রেখে এলাকার ফুটবলকে উন্নত করার জন্য, ফুটবল প্রতিভাকে বিকশিত করার জন্য এই টুর্নামেন্টের নান্দনিক আয়োজন করেছেন অনিন্দ্য সুন্দর আয়োজন নজরুল সংঘের সমস্ত অ্যাক্টিভ মেম্বার, যারা বিগত কয়েকটা দিন অক্লান্ত পরিশ্রম করেছেন এই টুর্নামেন্টটিকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য। তাই নজরুল সংঘের সমস্ত সদস্যদের আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে কত পারলেন না, তবে এখনো বিন্দু সংখ্যা। এখানে আকাশ দাস নিজেই বল বসিয়েছেন। সুন্দর দেহ সুন্দর মন, বিধাতার সেরা দান, আরো সুন্দর করে ক্রীড়ার চর্চায় উন্নত মন প্রাণ। তো উন্নত মন প্রাণ করতে হলে অবশ্যই আপনাদেরকে, আপনাদের ছেলেদেরকে মাঠে আনতে হবে। এখানে আবার একবার আক্রমণে বড় অপিয়াস, তবে ইয়াসিন নামের পাহাড়টিকে কিন্তু টপকাতে পারছেন না। ইয়াসিন সাদা ঝুলাটাতে ভরা আছে পাম্পার। তবে আপনারা জেনে রাখি খেলাধুলার আসল উদ্দেশ্য কিন্তু প্রতিযোগিতাকে শক্তিশালী করা। খেলাধুলা জীবনের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রে চলছে। ওখানে টটন, জার্সি নাম্বার 14, টটন বলে দখলটি নিয়েছেন, ডাউন দ্য রাইট দিলেন এবং বলতে বলতে সন্তোষ ঘোষ তিনি পাশে বাজিয়ে জানিয়ে দিলেন প্রথম অর্ধের খেলার পরিসমাপ্তি ঘটল। আমরা বিশেষভাবে ধন্যবাদ সেই সমস্ত মহান মানুষ। আমরা ধন্যবাদ বাহাদুরপুর, আমিন মোটরস বাহাদুরপুর, ভাই অনুষ্ঠান বাড়ি, ধন্যবাদ জানাই মোবাইল প্লাজা সুন্দরপুর, ধন্যবাদ জানাই ফ্যাশন সিটি সুন্দরপুর। আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ফিরোজ মোটরস বাহাদুরপুর, ফার্নিচার সুন্দরপুর, মেডিকেল সুন্দরপুর, ইনভার্টার। হ্যালো, দর্শকদের বারবার বলছে আপনারা স্টেজের সামনে সরে যান। আমরা ধন্যবাদ জানাই সুন্দরপুর ব্যবসায়ী সমিতি, সুন্দরপুর কত আমরা ধন্যবাদ জানাই আলী কনস্ট্রাকশন, ধন্যবাদ জানাই সুন্দরপুর পশ ইউনিয়ন, ধন্যবাদ জানাই আর.এম. রবার্ট কাস্টিং, ভাই কিরণ মধ্যনাথপুর। আমরা ধন্যবাদ জানাই সুবীর সাহা,
আমরা ধন্যবাদ জানাই নিউ রেমন টেলিফোন এবং সুবীর শাহকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি এবং সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছেন। অঙ্গ সুন্দর হয়েছে। আরে দে তুই এইখানে শাহিন শাহিন এমন করে বসে আছে মাছ শুনতে পারছে এখানে বসা হবে না ভাই, এখানে বসে বসবো আমি, এখানে চেয়ারে মাখন বসবো আমি, নিচে বসে উঠে আছি, এখানে বসা হবে না। হ্যালো, মূল মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন আমরা আবার একবার অনুরোধ করছি দুটো হ্যালো খেলা চালু হবে, সইতে হবে, হবে না। একটা বলো সম্ভব এখানে সরে যাও, এদের সরে যাও, বাচ্চারা এখানে বেরিয়ে যাও। তো দ্বিতীয় শুরুর একেবারে প্রাক মুহূর্তে এসে আমরা উপস্থিত হলাম এবং সকল খবর একবার শুভেচ্ছা সহ অভিনন্দন। প্রায় এক মাস যাবৎ এই টুর্নামেন্টের খেলাগুলো হয়ে আসছিল এবং আজকে থেকে গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ আজকে চূড়ান্ত পর্বের দিন। সুন্দর একটা পরিবেশ এই মুহূর্তে কিন্তু বিরাজ করছে এবং ভালোবাসার ডালে নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় অতিথিবর্গ এবং একই সাথে আমাদের সমস্ত ফুটবল প্রেমী মানুষ। সকলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জয়টি ছিনিয়ে নেওয়া চাই, তো জয়ের বন্দরে লঙ্ঘন করতে হলে প্রথমে কিন্তু সমাধা ফেরাতে হবে। তবে এই মুহূর্তে যথেষ্ট টাফ একটা বিষয়, কেননা যেভাবে ডিফেন্স করছে আলা ইসলামিয়া মিশন, সেখান থেকে অবশ্যই অতি মানবীয় কিছু করতে হবে, তাহলে অবশ্যই বর্ষণার জায়গা হবে না, ভেঙে যাবে রে, স্ট্যান্ড ভেঙে যাবে রে, ছোট্ট চেষ্টা করে সামনে পড়ালেন ভুল পাস, আর সেখান থেকে আসার চেষ্টা আল ইসলামিয়া মিশন। এখানে আবার বল যাচ্ছেন বাদিক থেকে স্ট্যানলি চিপচিপে করলেন, তবে স্ট্যানলি এখানে কিন্তু বলে দখল নিতে পারেনি। এখানে
দেখুন সিলভা রক্ষণ ভাগকে জেনে নির্ভরতা দিয়ে থাকেন, সুন্দরভাবে সামনে বাড়িয়েছেন একটা এরিয়াল বল, আর ওখানে গোলরক্ষক রাজের লেট। তো তার আগে অফসাইডের বিধিভঙ্গ হয়েছে, এবং এই অফসাইডের কথা যখন আমরা বলি তখন অবশ্যই বলতে হয় জিদান যিনি তার ক্যারিয়ারে একবারের জন্য অফসাইডের কবলে পড়েননি। 1865 সালে অফসাইডের প্রচলন হয় এবং নর্থ কাউন্টি অফসাইডের প্রচলনটি করে। এখানে আবার একটা বিধিভঙ্গ হয়েছে, সন্তোষ ঘোষ খুব কাছাকাছি ছিলেন, মাছি বাজিয়েছেন। ক্রিকেট বলেন স্ট্যানলি বডি বাড়ি দিচ্ছেন, আর এখানে জার্সি নাম্বার হ্যাঁ 4 4 নম্বর জার্সিতে পল্টু সর্দার। পল্টু সর্দার নাকি 1-0 টটন? পল্টু সর্দার এখানে একটা বল ইন করেছিলেন, দুর্বল লাগছে, পাওয়ারফুল শট। রাত্রে দেবো 10, হ্যাঁ রাত্রে। তবে তিন কাটি খুঁজে নিতে পারেনি এখানে। আমি বাড়ি যাই ফোন করে দেবো, আপনাকে ফোন করে দেবো। আমার আচ্ছা আপনাকে লিঙ্কটা পাঠাচ্ছি, লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে। তবে টাঙ্গাইলে খেললে হয়তো আকাশ একটা পরীক্ষার সামনে পড়তে হবে। টটন না, টটন না, তো ফুটবল যে বাঙালির প্রিয় খেলা সেটাকে তো নতুন করে বলবার অবকাশ রাখে না। দেখুন এই মুহূর্তে সারা মাঠে যেভাবে দর্শক খেলা প্রত্যক্ষ করছেন, এবং একইভাবে দেখুন রোডে যেভাবে সমস্ত ড্রাইভার বাসে খেলা করছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সেই হাইরোডের উপর আমরা দেখতে পাচ্ছি বহু দর্শক, বহু গাড়ি ড্রাইভার খেলা দেখছেন। সকলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। করবো কোনোভাবেই জ্যাম করবেন না, রাস্তার উপর কেউ গাড়ি রেখে জঞ্জাটের সৃষ্টি করবেন না। সেফ লাইফ সেফ ড্রাইভ। আপনি যখন গাড়ি চালাচ্ছেন তখন আপনার পরিবার বর্গ এবং আত্মীয়স্বজন আপনার জন্য অপেক্ষা করছেন। যদি নিজে বাঁচুন, অপরকে বাঁচান। কোনোভাবেই গাড়ি চালাবার সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। আপনার গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন, সাবধানে চালান, নিজে অপরকে বাঁচান, সব নাগরিকের দায়িত্ব পালন করুন। সেফ ড্রাইভ সেফ লাইফ। সুযোগ পেলে গাছ লাগান, গাছ লাগালে বর্ষা হবে। সোনালী মানুষ ভাই, আর গাছ কাটলে এখানে মানসিক করতে পারবেন করেছেন, কিন্তু সরাসরি গোলরক্ষক ওখানে রাজের নেট। একটা বারের জন্য তাকে একটা গোল কনসিড করতে হয়েছে। এখানে সরাসরি আমার গোলরক্ষক আকাশ দাস, তিনি হারের ছেলে, দেখা যাক। সিএফএল এ খেলার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত খেলতে পারেননি, আর অবশ্যই পরবর্তীতে তার সামনে একটা সুযোগ থাকবে। আবার এক গোটা নান্দনিক ফুটবলের প্রত্যেকটা মুহূর্ত স্মরণীয় করে রাখতে ফুল চাপিয়ে মানুষ এসেছেন, এবং এই মুহূর্তে তাদের মানুষ পথে মানুষ মানচিত্রে ফুটে উঠেছে গৌরবময় ফুটবলের লাবণ্য। অপরূপ ফুটবল যেন শতরূপে দর্শকের মনে সঞ্জীবনী সুধাটা ঢেলে দিচ্ছেন। এখানে স্ট্যানলি কিন্তু না, ভারী সুন্দর এখানে বাইসাইকেল কেকের মধ্যে বল ক্লিয়ার করে দিলেন। তবে এখনো আক্রমণে আল ইসলামিয়া মিশন। 14 নম্বর জার্সিতে সৌরভ মন্ডল, সৌরভ যেন বিকশিত হচ্ছে, প্রস্ফুটিত হচ্ছে। এখানে বিসমার, এখানে একক মুন্সিয়ানার পরিচয় দিতে গিয়ে একটা ভালো আক্রমণ নস্বাত করে দিলেন। ফুটবল যে দলগত খেলা, সিলভা ডান পাশে দেখুন ভারী সুন্দরভাবে সেন্টার করার ভাবনা, হেড দেওয়ার চেষ্টা করছিলেন, পারলেন না, আর শেষ পর্যন্ত গোলরক্ষক রাজেন লেট বেরিয়ে এসে বল ক্লিয়ার করেছেন। গোলকিপার বোলিং মধ্যমাঠে। তো শরতের এই পড়ন্ত বিকেলে খেলা যেন মনোমুগ্ধকর হয়ে উঠেছে, আর এদিকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিয়েছে সমগ্র ফুটবল প্রেমী দর্শককে। আর সত্যি কথা বলতে কি ভালো লাগার ফুটবল যেন ভালোবাসায় উপস্থিত হয়েছে এই মুহূর্তে।
ভাইয়ের বলটা আনার ব্যবস্থা করো। ওই যে পিএসকে এখান থেকে গোল পরিশোধ করতে হলে অবশ্যই বাড়তি মুনশিয়ানা দেখাতে হবে, বিপক্ষের দুর্গে প্রভাব ফেলতে হবে, প্রতিপক্ষের রক্ষণ ভাগে ট্রলি দিয়ে গোল করতে হবে। এখানে সৌরভ মন্ডল সামনে দিচ্ছেন, স্ট্যানলি কি করবেন, রোনাল্ডো ঢোকে একটা ক্লিক করার ভাবনা, ডান পায়ে সৃজন করেছেন ডান প্রান্তে, তবে অফসাইডের ফ্ল্যাগ হোস্টিং করেছেন ওখানে শেখ জসিমের প্রশংসা করতে হয় এবং একই সাথে বাদশা আলমগীর এবং মধ্যমাঠে সন্তোষ ঘোষ এবং ফোর্থ অফিসিয়ালে মহাদেব মাঝি। ঢুকে যাওয়ার একটা চেষ্টা ছিল, পারলেন না তোরে, এখানে ক্লিয়ারেন্স হিংসান থেকে এখানে বল পেয়ে গেছেন টটন, সামনে দিলেন টটন, যে বলগুলো বাড়িয়ে দিল সে বল থেকে অন্তত প্রতিত প্লেয়ারকে এখানে খেলে পারবেন। বাদিক থেকে আবার কাউন্টার অ্যাটাক গতি বাড়াচ্ছে এখানে 14 নম্বর জার্সিতে, সুন্দর জায়গায় সৌরভ, সেখান থেকে ব্যাক এখানে খেলা চালিয়ে চলছে। দুই দলের প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি, তারা চেষ্টা করছে। বড়ুয়া পিএস, আমরা প্রশংসা করবো বড়ুয়া পিএস এর কর্ণধার যারা রয়েছেন, বড়ুয়া পিএস এর আধিকারিক খেলার সঙ্গে তারা রয়েছেন। পশ্চিমবঙ্গ বাইরে যে বলটা গিয়েছে, বলটা আনার ব্যবস্থা করো। দর্শকে হ্যালো, বলুন বহু থেকে একটা দুর্বল শট নিয়েছিলেন এখানে, ভালো সুন্দর হ্যান্ডস্টাইল। আর এই মধ্যে এখন ড্রোন ক্যামেরা প্রত্যেকটা প্রাণবন্ত মুহূর্তকে কিন্তু ক্যামেরার মধ্যে করছেন, আর অবশ্যই দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবেন। এবং একই সাথে দেখুন মানুষ কিন্তু খেলা দেখছেন, যারা মাঠের জায়গায় পাননি তারা কিন্তু ক্রিকেট খেলা দেখছেন, টাওয়ারের উপর খেলা দেখছেন, গাছের ডালে খেলা দেখছেন, বাড়ির ছাদে গাছের ডালে, ঘাসের উপর, ঘরের উপর, যারা গাছের উপর বিপজ্জনকভাবে খেলা দেখছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা সাবধানে খেলা দেখুন। অল্প সময়ের আনন্দ নিতে গিয়ে সারা জীবনের কান্না ডেকে আনবেন না। দিদিবঙ্গ চেষ্টা ছিল, করে দিচ্ছেন। কথা বলছিলেন। হ্যালো, পশ্চিমবঙ্গ পুলিশ শুধু আইন শৃঙ্খলা বা অপরাধ দমনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, প্রাকৃতিক বিপর্যয় নানা সমাজ সচেতনমূলক কাজে অবদান রেখে চলেছেন প্রতিনিয়ত। করোনা আতঙ্কে আমরা যখন সকলে গৃহবন্দী হয়ে পড়েছিলাম, অন্য খাতে বইতে শুরু করেছি আমাদের জীবন জীবিকা, পুলিশকর্মীরা জীবন বাজি রেখে মানুষের সচেতন করিয়েছিলেন। তাই সমস্ত পুলিশ কর্মীদের আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বলেছিলাম পুলিশ ছিল স্ট্যানলি, আক্রমণ আবার সাধু গল্পটা কাউন্টার অ্যাটাক থেকে গতি বাড়িয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন। দর্শকের উৎসাহ উন্মাদনা সত্যি চোখে পড়ার মতো। খেলাটি এই মুহূর্তে কিন্তু রীতিমতো জমে একেবারে ক্ষীর। এখান থেকে ম্যাচে ফিরতে হলে অবশ্যই ছেড়ে দেখাতে হবে। স্ট্যানলি তবে অফসাইড। খেলার রাজা ফুটবল দেখতে লাগে ভালো, তাই তো বলি সকলকে খেলার মাঠে চলো। শীত গ্রীষ্ম বর্ষা ফুটবলই আমাদের ভরসা। সত্যি বছরের প্রত্যেকটা সময় কিন্তু ফুটবল খেলা হয়ে থাকে।
আমরা যতই ক্রিকেটের জয়ের ধ্বনি দিয়ে থাকি না কেন, ফুটবল যেন বাঙালির মনে কোথাও একটা জায়গা করে দিয়েছে। আর সেই জন্যই আজকে দেখুন মাঠ ভর্তি দর্শক। তো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আর ফুটবল উৎসবই পারে সমস্ত দৃঢ়তা মুছে দিয়ে আত্মার বন্ধন অটুট রাখতে। এখানে আবার একবার বাদিক থেকে আক্রমণ তৈরি করার চেষ্টায় বড়ুয়া পেয়ে সামনে বাড়িয়েছেন, চমৎকার এখানে রিসিভ করেছেন, সুন্দর জায়গায় এখান থেকে কিন্তু আচ্ছা আলমগীর ফ্ল্যাগ হোস্টিং করলেন। বাইরে যে বলটা গিয়েছে আনার ব্যবস্থা করো, কমেডির ছেলেকে বলছি, ব্রিজের সাইডে যে বলটা দ্বিতীয় অর্ধের খেলা চলছে, 1-0 গোলের ব্যবধানটি এখন কিন্তু ধরে রাখতে সক্ষম হয়েছে আল ইসলামিয়া মিশন। কাজের কাজটি করেছিলেন প্রথমার্ধে স্ট্যানলি, সেই 1-0 গোলের আক্রমণ এখনো ধরে রেখেছে কিন্তু আল ইসলামিয়া মিশন। এখানে শিল্পা ডান পায়ে শট, একেবারে কিছুটা অ্যাঙ্গেল করেছে এখানে, তবে গোলরক্ষক সিটুলেট না, মাফ করবেন, এখানে রাজেলেট বেরিয়ে এলেন। আবার একবার স্ট্যানলি এখানে কিন্তু ফুটবল মানে হচ্ছে বিনোদনের এক অপার উৎস। ফুটবল মানে আবেগ, উন্মাদনা, ভালোবাসা, উৎসর্গ এবং কঠোর পরিশ্রম, এবং একই সাথে মাঠের বাইরে বন্ধুত্বের এক সংমিশ্রণ। স্বপ্ন ছোঁয়ার ক্ষণ, হৃদয় ভাঙা, থমকে যাওয়ার সময়, আরো কত। তো দর্শক কিন্তু সময় কাটানোর জন্য, আপনারা জানেন 1970-এর বিশ্বকাপ থেকে ইয়েলো কার্ড এবং রেড কার্ডের প্রচলনটা হয়, এবং বিশ্বে এমন একজন ফুটবলার রয়েছেন যিনি লাল কার্ড তো দূরের কথা, হলুদ কার্ড দেখেননি। তিনি ইংল্যান্ডের গ্যারি লিনেকার, সর্বকালের সেরা ভদ্র প্লেয়ার। ভিটামিন আজকে কিন্তু ভিটামিনের যে গুণ, সেই ভিটামিনের গুণ কিন্তু আজকে আমরা দেখতে পাইনি। আমরা বারবার অনুরোধ করছি স্টেজের সামনে ভিড় হচ্ছে, আপনারা সরে যান, একাধিকবার বলেছি। তুফান সকল বন্ধ, আর কাঁপে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন। তো এখনো ক্রন্দনটা ধরেনি, শেষ বাসি বাসার সঙ্গে সঙ্গে একটা দলের হবে পৌষ মাস, তো একটা দলের হবে সর্বনাশ। একটা দল জিতবে, একটা দল হারবে, আর দিন শেষে ফুটবলে জয় হবে। তবে 50,000 টাকা সহ একটা দৃষ্টিনন্দন ট্রফির উত্তরসূরি কে হবে, মালিক কে হবে, তার লড়াইটা চলছে। যদিও 1-0 গোলের অগ্রগতিতে ধরে রেখেছে আল ইসলামিয়া মিশন। আর এখানে টোটনদেরকে কিন্তু বিস্ফোরণ হতে হবে। এই টোটন পায়ে বল পড়ে কিন্তু বারুদ হয়ে ওঠেন, তবে আজকে সেভাবে টোটনকে আমরা দেখতে পাচ্ছি না। পাঁচ নম্বর মান্নে আমরা বারবার অনুরোধ করছি ভাইয়া, ওই মঞ্চের সামনে যারা আছেন, এখানে আবারও কি একটা দূরপাল্লা শট আসবে? বলের তলায় মারলেন, আর সেক্ষেত্রে যা হওয়ার তাই, একেবারে ক্রস পিচের উপর দিয়ে বল মাঠের বাইরে। বলটা মাঠের মধ্যে আনার ব্যবস্থা করো, কমেডির ছেলেকে বলছে। গৌরবোজ্জ্বল উপস্থিতি, আমাদের সম্মানীয় অতিথিবর্গদের আমরা স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাদের পেয়ে আজ ধন্য হয়েছি, তারা শুধু নামের নিরিখে হয়তো নয়, তাদের নিরলস কর্মকাণ্ড তাদের পেয়ে আমরা ধন্য হয়েছি। তাই সম্মানীয় অতিথিবর্গদের আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের কমিটির পক্ষ থেকে। দ্বিতীয়দের খেলা চলছে, সময়ের সঙ্গে সঙ্গে যদি গোল পরিশোধ করতে না পারে গোলাপিএস, তাহলে একটা সুযোগ রয়েছে, মাইনাস করেছেন, এখানে গোল হতে পারে। স্কোর লাইন অলমোস্ট সিকিউর। দর্শকের উদ্দেশ্যে বলছি, আপনারা অত উত্তেজিত হবেন না, দর্শকের আপনারা তো উত্তেজিত হবেন না, সুস্থভাবে খেলা পরিচালনা করতে দিন। দর্শকের উদ্দেশ্যে বলছি, আপনারা এত উত্তেজিত হবেন না, আমার কিন্তু সুস্থভাবে খেলাটা পরিচালনা করতে দিন। নাইস পারফরমেন্স। তো গোল খাওয়া মানে কিন্তু পিছিয়ে পড়া নয়, পিছিয়ে পড়া মানে কিন্তু হেরে যাওয়া নয়।
আর হেরে যাওয়া মানে কিন্তু ব্যর্থতা নয়, ব্যর্থতা মানে নিঃশেষ হয়ে যাওয়া নয়। হয়তো বলি দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। ব্যর্থতা খারাপ কিছু নয়, সাফল্যের একটা সাফল্যের প্রথম ধাপ। এখানে ফাউল, ফ্রি কিক, টোটাল বল বসে শটটি নেবেন। তো ইন্স্যুরেন্স গোল করে দলকে চালকের আসনে রয়েছেন, ড্রাইভার সিটে রয়েছে কিন্তু আল ইসলামিয়া মিশন। দূরপাল্লা শট, ওয়ালে ডিফ্লেক্টেড। 5 নম্বর জার্সিতে রাজপ্রসাদ, তার গায়ে বল কিন্তু লেগে প্রতিহত হয়েছে। এখনো টোটন চেষ্টা করছেন জেলার সার্বিক ক্রীড়ার মান উন্নয়নের জন্য লাগাতার বাৎসরিক টুর্নামেন্ট করে আসছে কিন্তু নজরুল সংঘ। ধন্যবাদ জানাবো সেই ব্যক্তিত্বদের, সংগঠকদের যারা সমসাময়িক কালে মানুষের হৃদয়ে মানব বটে, মানুষ মানচিত্রে জায়গা করে নিয়েছেন, যারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে একটা মিলন মেলা তৈরি করে দিয়েছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তো শেষ মুহূর্তের খেলা, তো বিজয় লক্ষ্মী বিজয় মান্য পরাবে, শ্রেষ্ঠত্ব শিরোপা অর্জনের লড়াইয়ে শেষ হাসিটাকে হাসবে, সেটা অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন। ফিরে যেতে হবে জেনে, যখন পৃথিবীতে আসা তখন জয় করে নাও মানুষের ভালোবাসা। এখানে কিন্তু অল্পের জন্য লক্ষ্য প্রস্তুত হল। দুর্দান্ত ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর জার্সিতে বিসমার্ক এবং টোরে ভারী সুন্দর ভাবে স্ট্যানলিকে কিন্তু সাপোর্টটা করছে, এবং স্ট্যানলি একবার নয় দুবার প্রতিপক্ষের জালে কিন্তু বল ঠেলেছেন। এখানে ফাউল। এখানে দূরপাল্লা শট নাকি না, এখানে ক্লিয়ারেন্স ইয়াসিন, ইয়াসিন থেকে এখানে দেখুন ভারী সুন্দর জায়গায় বলটা পেয়েছে। আবারও স্ট্যানলি বাদিকে পেস, আবারও স্ট্যানলি মানে দর্শকের মধ্যে একটা উৎসাহ উন্মাদনা। এখানে স্ট্যানলি এখানে অবশ্যই প্রশংসা করবে, এখানে রাজেন লেটের অ্যাঙ্গেলটিকে ন্যারো অ্যাঙ্গেল করে দিয়েছিলেন, শট নেওয়ার মতো সুযোগ পেলেন এখানে স্ট্যানলি, গোলরক্ষককে একা পেয়েছিলেন। যদিও 2টি গোল হজম করতে হয়েছে এখানে রাজেন লেটকে, তো এখান থেকেও কিন্তু এখনো ম্যাচ পরিশোধ করা যায়। তবে অবশ্যই সেক্ষেত্রে আলিফ লাইলাজিনের বাচ্চাকে ভর করতে হবে বড়ুয়া পিএসের প্লেয়ারদের মধ্যে। তো দেখা যাক সেটা হচ্ছে কিনা। আর দর্শক তারা কিন্তু খেলার গতি প্রকৃতি কিছুটা আজ করে ফেলেছেন, অনেকেও কিন্তু ঘরমুখী। এখানে স্ট্যানলি দেখুন, ব্যাকিংটা দেখুন, হোয়াট ইজ শট, ওয়াও! টার্গেটে দেখতে পারলেন এখানে বিসমার্ক, পাওয়ারফুল একটা শট, বুলেটের গতিতে শটে রেখেছিলেন। বড়ুয়া পিএস প্রথম থেকে আমরা দেখছিলাম আল ইসলামিয়া মিশন তারা কিন্তু চাপটা বাড়িয়ে যাচ্ছিল, এবং শেষ পর্যন্ত তারা চাপটাকে ধরে রেখেছে, অর্থাৎ 1-0 থেকে 2-0 করেছে, দলকে ড্রাইভার সিটে রেখেছে। আর অবশ্য রোহিত, তুমি স্টেজের সামনে আসো। রোহিত, হ্যালো রোহিত, তুমি যেখানেই থাকো স্টেজের সামনে এসো। রোহিত, রোহিত তুমি যেখানেই থাকো স্টেজের সামনে এসো। রোহিত, আবারও এখানে একটা ইয়েলো কার্ড শো করেছেন। তো দেখা যাক শেষ মুহূর্তে কোনো নাটকীয় পরিবর্তন হচ্ছে কিনা। সবাই ছিল এখানে আকাশ দাস ছিল এককালীন নিজেই শটটি কি কোচিস কি লোকটাকে তো বলতে শেষ মুহূর্তের খেলাটি চলছে, যে কোনো মুহূর্তে হয়তো বাঁচিতে পারবেন সন্তোষ ঘোষ।
লিডটা অন্তত ধরে রেখেছেন এখনো, আর সেখান থেকে মেলায় আছে তো খেলা। ব্যবধান কমানোর চেষ্টা করছে কিন্তু এখানে বড় অফিস। তবে ফুটবলের শেষ বাসি বাজা না পর্যন্ত কিছু বলা যায় না। এই মুহূর্তে আবার একবার ক্লিয়ারেন্স। একটু সত্য ভাই এটা পার করতে পারছো আবার একটা স্কোয়ার পাস ভিটামিন। আবার একবার আক্রমণ তুলে আনার চেষ্টা করেছিলেন কিন্তু এখানে সিঙ্ক্রোনাইজেশন অর্থাৎ বোঝাপড়াটা এখানে কিন্তু ঠিক হচ্ছে না কোনো অফিসের প্লেয়ারদের মধ্যে। কতদিনের যে বোঝাপড়া, যে সিঙ্ক্রোনাইজেশন, যে কোঅর্ডিনেশন, সেটি আজ কিন্তু হচ্ছে না। আর এখানে অফসাইড। শেখ জসিম ফ্ল্যাগ হোস্টিং করে জানিয়ে দিলেন অফসাইড, অর্থাৎ এক্ষেত্রে অফসাইডের বিধিভঙ্গ হয়েছে। দর্শকের মাঠে আসা, মনের আশা যেন অনেকটাই পূর্ণ হয়েছে, কেননা দর্শক গোল অন্তত দেখেছেন, একটা নয় দুটি গোল। আর ফাইনালের মতোই হচ্ছে, সুপার ফাইনাল, সুপার স্পিড, সুপার টেম্পো আমরা লক্ষ্য করছি। আর দর্শক তারা কিন্তু মাঠ ভরে দিয়েছে। এখানে আবার একবার ফাউল, অর্থাৎ ফ্রি কিক বড় অপিএসের অনুকূলে। কোনো রকম কাজ খবর না করে সঙ্গে সঙ্গে শটটি নিয়েছেন। বাদিক থেকে একটা ক্রস ইন হবে, তবে খুব একটা ইফেক্টিভ হলো না। শেষ মুহূর্তে দেখুন রক্ষণে কিছুটা মনোযোগী হয়েছে কিন্তু আল ইসলামিয়া মিশন। কেনই বা হবে না, যেখানে দল 2-0 গিয়ে এখানে রাজের লেফট বেরিয়ে সে সঙ্গে সঙ্গে বল দিয়েছেন ডাউন দ্য লেফট, বাম প্রান্তে ধরে আক্রমণ বিল্ড আপ করার একটা চেষ্টা রয়েছে তার। তো ভিটামিন আজকে কিন্তু সেভাবে এখানে দেখুন মাইনাসটা হয়েছে সুন্দরভাবে। যাই যাক, এখান থেকে অন্তত একটা ব্যবধান কমাতে পারছেন কিনা। বাম প্রান্ত থেকে ডান প্রান্তে বল দিয়েছেন, তবে একক মুনসেনার পরিচয় দিতে গিয়ে এখানে বারবার কিন্তু আক্রমণ নস্যাৎ করে দিচ্ছে বড়ুয়া পিএস। ফুটবল দলগত খেলা, একক মুনসেনার পরিচয় না দিয়ে দলগতভাবে খেলতে হবে। টিকশন সংস্কৃতির মাঝে ফুটবল যেন এক ভালোবাসা সেতুবন্ধন তৈরি করে দেয়। আর এই সংস্কৃতি মানে ফুটবল প্রেমী মানুষের কত উত্তেজনা। জাসিনাবাদ লাইন যদি ভুল না করে থাকে পরে 30-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল, অর্থাৎ এটা বড় ব্যবধানে জয় পেতে চলেছে। তবে এখনো থ্যাংক ইউ, ভেরি ভেরি কংগ্রেচুলেশনস ফর ইউর ব্রাইট পারফরমেন্স। বিসমার্ক স্টার্লিং পায়ে থেকে 2টি গোল এবং বিসমার্কের পায়ে থেকে 1টি গোল। 3-0 গোলের ব্যবধানে নিজের দায়িত্ব নিয়ে নেবেন, নিজের ব্যাগ। এই সামনে থেকে সরো, খেলা চলছে। তো এই মধ্যে দর্শক খেলার গতি প্রকৃতি অনেকটাই বুঝে গেছে। অনেক দর্শক কিন্তু ঘরমুখী। 3-0 গোলের ব্যবধান, একটা বড় ব্যবধান। আর যেভাবে এখনো ডিফেন্স করছে, আক্রমণ করছে আল ইসলামিয়া মিশন, তাতে গোল সংখ্যা বাড়লেও বাড়তে পারে। অপরদিকে বড়ুয়া পিএস তারা অন্তত চেষ্টা করছেন ব্যবধান কমানো। কোথা যাক সেটি হচ্ছে কিনা। দেখতে তো কর রে। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের সঙ্গে যারা অতপ্রতভাবে জড়িত রয়েছেন, যাদের আর্থিক সহযোগিতা ছাড়া এই টুর্নামেন্ট কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। সেই সমস্ত মানুষদের আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ধন্যবাদ জানাই নজরুল সংঘের সমস্ত অ্যাক্টিভ মেম্বার, যারা এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করেছেন শুধুমাত্র দর্শকের কথা ভেবে, এরিয়ার কথা ভেবে। তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ফুটবল বড় সুন্দর একটা খেলা। এটি শুধুমাত্র একটি খেলা নয়, একটা আবেগের নাম। ফুটবল যেমন মানুষকে রাজুর কাছে আছে আনন্দের জোয়ারে ভাসিয়ে দিতে পারে, ঠিক তেমন বেদনার কারাগারে বন্দী করতেও পারে। ফুটবল এমনই একটা খেলা, বাংলা এবং বাঙালির অত্যন্ত প্রিয় খেলা। আর এই জন্যই বলা হয়ে থাকে সব খেলা ছাড়া বাঙালির তুমি ফুটবল। সত্যি সময় আছে, সময় চাই, কিন্তু ফুটবলের সংস্কৃতির কোনো বদল নাই। তাই তো প্রজন্ম থেকে প্রজন্ম ফুটবল হৃদয় প্রবেশ করেছে এবং আজ
এখানে আমারও সুযোগ ছিল, একটা গোলের কিন্তু মেটেনি। এখান থেকে তোরা আরো একটি গোল করার চেষ্টা করেছিলেন, 3-0 থেকে 4-0 করার একটা চেষ্টা ছিল ওখানে। দুটি গোল করেছেন স্ট্যানলি জার্সি নাম্বার 10 এবং একটা গোল বিসমার্ক জার্সি নাম্বার 6। এখানে বিসমার্ক, এখানে ভিটামিন ক্লিয়ার করেছেন, তবে বিসমার্ক থেকে স্ট্যানলি হলো না, চেষ্টা করেছিলেন কিন্তু হল না। এখানে টটন কিন্তু বিস্ফোরণ ঘটাতে পারেননি। 3 minutes at a time for second half, অর্থাৎ রেগুলেশন টাইমের খেলা শেষ, 3 মিনিটের একটা সংযুক্তি সময়। 3 minutes at a time for second half, অর্থাৎ 3 মিনিট। দেখা যাক এই 3 মিনিটে কোনো নাটকীয় পরিবর্তন হচ্ছে কিনা। শেষ 3 মিনিট। সিলভা সামনে বলেছেন শেষে বলতে পারে না, ওখানে রাজেলেট সময় মতো বেঁধে দিয়ে। হ্যালো, কমিটির উদ্দেশ্য বলছি, বলটা বাইরে আছে, যে বলটা বাইরে আছে সেই বলটা তো আমাদের এখানে নিয়ে চলে আসার ব্যবস্থা করবে। তিন মিনিট খেলাটা করছি দাও। বলটা নিয়ে আসো, বলটা ওই বলটা ওকে নিয়ে চলে আসো। থাক আর চারপাশে যে লাইফলাইনের ফ্ল্যাগ গুলো আছে 4 মাথায় নিয়ে চলে আসবে। আমরা শেষ মুহূর্তে আবার একবার ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই টুর্নামেন্টে বিভিন্নভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা বিশেষ ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টে রানাস মানে 30,000 টাকা দিয়ে যিনি আমাদের সহযোগিতা করেছেন, হালু সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। এবং প্রত্যেকটা সংস্থার কর্মকর্তা যারা এই অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকেও ধন্যবাদ। মোবাইলটা দিতে বলছে। ও আসবে না। ড্রোন ভিউ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, ড্রোন ভিউ সুন্দরভাবে মাঠের প্রত্যেকটা দৃশ্য ক্যামেরাবন্দি করে দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে ড্রোন ভিউ। আমরা ধন্যবাদ জানাই নজরুল সঙ্গে সমস্ত অ্যাক্টিভ মেম্বার। অসাধারণ একটা মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট, যে টুর্নামেন্টের জন্য এরিয়ার মানুষ একটা বছর অপেক্ষার প্রহর গুনেন, সেই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ম্যাচের একেবারে অন্তিম লগ্ন। এখানে স্ট্যানলি পারলেন না, এখানে ভিটামিন দেখে দেবেন, ডাউন দা লেফটে দেওয়ার চেষ্টা করছিলেন, ব্যাক টু দা গোলরক্ষক রাজেন লেট। রাজেন এখানে 3টি গোল আজকে হজম করেছেন, আজকে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে অবশ্যই সুসংগঠিত দল হিসেবে এখানে কিন্তু 3টি গোলে এগিয়ে রয়েছে আল ইসলামিয়া মিশন। 4জন বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে এসে সুন্দরভাবে দল সাজিয়েছেন। দেশি এবং বিদেশি প্লেয়ারের সমন্বয়ে সুসংগঠিত একটা দল, এবং এখনো তারা 3-0 গোলের ব্যবধানে এগিয়ে। সুন্দরপুর ননী সংঘ ক্লাবের থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই খেলাটার জন্য আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছে, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা নেক্সট বছর যাতে আরো সুন্দর খেলা পরিচালনা করতে পারি। হ্যালো, আমরা ধন্যবাদ জানাই হক মোটরস বাহাদুরপুর, ধন্যবাদ জানাই আল ইসলামিয়া মিশন, আমির মোটরস বাহাদুরপুর, ভাই পারবেন অনুষ্ঠান বাড়ি। আমরা ধন্যবাদ জানাই মোবাইল প্লাজা শঙ্করপুর, ফ্যাশন সিটি সরে যাও
একটু নেমে